করতে, বক্তাও যথেষ্ট বিনোদন দেয়। সব মিলায়া আয়োজকরা একটা সার্কাসই আয়োজন করে। কথা ঠিক না বেঠিক? আমি আসলে বক্তা নই, আমি একজন মুদাররিস, শিক্ষক। আমি নিজেকে একজন মুদাররিস ভাবতে পছন্দ করি, শিক্ষক বলতে পছন্দ করি। এরপরে আমি সামান্য একজন দায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্দেশ, বাল্লিগু আন্নি, পৌঁছে দাও আমার পক্ষ থেকে। যত সামান্য বিষয় জাতির সামনে পৌঁছানোর দায়িত্ব আমি নেই, যতটুকু জানি। আর আমি একজন ইসলামী আন্দোলন সংগ্রামের কর্মী, মাঠ কর্মী, কোনো নেতা নয়। লোকদের জাগ্রত করি আমি, লোকদের জাগ্রত করে দ্বীনি আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত করি। আমার ছাত্ররা ভালো বুঝবে, দারুল ইকামার যারা দায়িত্ব পালন করেন, দারুল ইকামার যারা দায়িত্ব পালন করেন, ওনাদের দায়িত্ব হয় নামাজের আগে ছাত্রদেরকে রুম থেকে বের করে দেওয়া। গিয়ে কি করে খটখট করে, ঠিক এমনই একটা আওয়াজ হয়। কথা ঠিক না ঠিক? ওনারা ছাত্রদেরকে ফজরের সময় ঘুম থেকে জাগানো বড় কষ্ট। আর আজকাল তো এখন 5G, মানে 5th জেনারেশন। প্রত্যেকের কোমরে, প্রত্যেকের পকেটে টেলিভিশন থাকে, রাতভর এটা ওয়াচিং চলতে থাকে। ফজরের সময় ঘুম থেকে জাগানো বড় কঠিন, বড় কঠিন। শুধু এই 5G বা 5th জেনারেশন, এটা আমাদের মাদ্রাসার চার দেয়ালের ভিতরে না, গোটা জাতি আজকে 5th জেনারেশনে পরিণত হয়েছে। আর এতে করে এই জাতি বিনোদন প্রেমী হয়ে গেছে। জাতিকে ইসলামের দিকে আহ্বান করা যায় না। দারুল ইকামার দায়িত্বশীল যেভাবে ছাত্রদেরকে ঘুম থেকে জাগানোর কাজটা করেন, কিন্তু মসজিদে ইমামতির জন্য আবার আরেক ব্যক্তি প্রস্তুত থাকেন। আমি মাঠ পর্যায়ে ছাত্র জনতা, যুব সমাজকে ঘুম থেকে জাগ্রত করবার কাজটা করি। আমি নেতাও না, আমার ভেতরে নেতৃত্বের যোগ্যতাও না। আমি আকাবের আসলাফদের মহব্বত করি, আকাবের আসলাফদের পছন্দ করি। শুধু আকাবের আসলাফদের মহব্বত করি বলে গত 16 বৎসরে 4বার গ্রেফতার আর 3বার সরকারি মেহমানখানায় থাকতে হয়েছে। আমি একটা বিষয় বুঝেছি যে আকাবির আসলাফদের পথ ছেড়ে অন্য কোথাও কল্যাণ নাই, অন্য কোথাও কল্যাণ নাই। আমার কাছে অনেক অফার এসেছে, অনেক অফার এসেছে, অনেকভাবে আমাকেও বিভ্রান্ত করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওলামাদের